প্রত্যাশিত বড় জয়েই নারী লিগে অভিষেক হলো রাজশাহী স্টার্সের। এবারের রাজশাহী স্টার্স দলটি সবচেয়ে বিগ বাজেটের দল, যদিও শক্তিতে তাদের ধারে কাছে আছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ফরাশগঞ্জ শেষ মুহূর্তে ফাঁকতালে শক্তিশালী দল গড়ে ফেলেছে, কারণ তারকা খেলোয়াড়রা অন্য ক্লাব না পাওয়ায় সস্তায় তাদের ক্লাবে খেলতে বাধ্য হচ্ছে। অন্যদিকে রাজশাহী কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়েই তাদের সামর্থ্য অনুপাতে দল গড়েছে, আর প্রথম ম্যাচে সেই শক্তিরই জানান দিয়েছে বাংলাদেশ নারী ফুটবলের নবাগত এই দল। তারা 12-0 গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে। অবশ্য নাসরিন স্পোর্টস একাডেমির নামের পাশে গতবারের চ্যাম্পিয়ন শব্দটা যোগ থাকলেও তারা এবার বেশ দুর্বল দল। সম্প্রতি তারা নেপালে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলে এসেছে। তাদের লিগের যে বাজেট তা শেষ হয়ে গেছে নেপাল গিয়েই। এখন এবার তারা যে দলটি মাঠে নামিয়েছে তা অনেক দুর্বল দল। কোচ মনির হোসেনের মতে এটি হলো কচিকাচার আসর। অনভিজ্ঞ এই খেলোয়াড়রা সেভাবে কুলি উঠতে পারেনি। প্রথম ম্যাচে তারা বাংলাদেশ আর্মির কাছে হেরেছে, পরের ম্যাচে তাদের হার রাজশাহী স্টার্সের কাছে। রাজশাহী স্টার্সে দুজন বিদেশি খেলোয়াড় আছেন, ওরা নেপালি। এর মধ্যে দীপাশাই হ্যাটট্রিক করেছেন, এছাড়া তৌরা খাতুন, স্বপ্না রানী, শাহিদ আক্তার রিপা, এদের পা থেকে গোল এসেছে। এছাড়া স্বপ্না রানী, শাহিদ আক্তার রিপা, সৌরভী আকন প্রীতি তারা গোল পেয়েছেন। ফলশ্রুতিতে বড় জয়েই এবারের লিগ শুরু করলো রাজশাহী স্টার্স। ফেভারিট হিসাবে যেরকম শুরু দরকার সেটি তারা করেছে। এর আগে ফরাশগঞ্জ বড় ব্যবধানে জিতেছে, বাংলাদেশ আর্মিরও জয় আছে। সব মিলিয়ে এবারে লিগ যে জমজমাট হবে সেটা কিন্তু ইঙ্গিত মিলেছে এই ম্যাচগুলো থেকে। এদের মধ্যে ফরাশগঞ্জ এবং রাজশাহী স্টার্সের মধ্যে যে শিরোপা লড়াই হবে এতে বলার কোনো অপেক্ষা রাখে না। আর তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বিকেএসপি, আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী। বাকি দলগুলো সেভাবে কুলি উঠতে পারবে না, তারা বড় ব্যবধানে হারবে। কিন্তু এই ছোট দলগুলো, যে কয়টা ছোট দল আছে, 6টির মতো ছোট এবং মাঝারি সারির দল আছে, এই দলগুলোর নিজস্ব যে ম্যাচটি হবে সেই ম্যাচগুলো জমজমাট হবে। সুতরাং ওই ম্যাচগুলো থেকে কিছু খেলোয়াড় যেমন পাওয়া যাবে, তেমনি বড় যে 5টি দল আছে ওখানে যে লিগের লড়াইটা হবে সেটা কিন্তু আসল লড়াই। মূলত 5 দলের মধ্যে লিগের লড়াইটা হবে, শিরোপার লড়াইটা হবে। এর বাইরে এই বড় দলগুলো ছোট দলগুলোর বিপক্ষে বড় ব্যবধানে জিতবে, এটাই স্বাভাবিক, সেটাই হওয়া শুরু হয়েছে। ফরাশগঞ্জ প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে, তাদের 12-0 গোলের জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। সবচেয়ে চমক দেখিয়েছে রংপুরের সদ্য পুষ্করণী ক্লাব, তারা হারিয়ে দিয়েছে আনসার বিডিপিকে। আনসার বিডিপিতে জাতীয় দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে। আনসার বিডিপি অবশ্য দ্বিতীয় ম্যাচও জিততে পারেনি, তারা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে সিরাজ স্মৃতির সাথে। আনসার বিডিপিতে উমেলা মার্মা, পূর্ণিমা মার্মা, মামনি চাকমা, কানুচিং মার্মা, মালাথি মার্মার মতো খেলোয়াড়রা আছে। এদের নিয়ে আসলে আনসারের কাছে বেশি আশা করা হয়েছিল, কিন্তু আনসার সেভাবে রেজাল্ট করতে পারেনি। প্রথম 2 ম্যাচে তারা জয়শূন্য, একটিতে হেরেছে, একটি ড্র করেছে। এভাবেই চলছে এবারে নারী ফুটবল লিগ।